নমস্কার, জয় শ্রীরাম, জয় মা কালী। আশা করি সবাই খুব ভালো আছো। ক্লাস 12-এর সামনে তোমাদের বোর্ড এক্সাম এবং প্রি বোর্ড এক্সাম। তোমাদের উদ্দেশ্য করে আমি একদম প্রথম থেকে সব কিছু শুরু করব, যাতে করে তোমাদের কোনো কিছু প্রবলেম না হয়। তো ফার্স্টে আমি আজকে পড়াবো কি, প্রফিট অ্যান্ড লস অ্যাট্রিবিউশন অ্যাকাউন্ট। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাট্রিবিউশন অ্যাকাউন্ট মানেটা কি? লাভ ক্ষতি বন্টনের হিসাব। কি বললাম? লাভ ক্ষতি বন্টনের হিসাব। তো দেখো, অঙ্ক তো আমরা শুরু করবো, কিন্তু অঙ্ক শুরু করার আগে আমাদের কিন্তু আগে ফরম্যাটটা জানতে হবে। কি বলেছি? ফরম্যাটটা আগে আমাদের জানতে হবে। তো দেখো, যখন আমরা অঙ্কটা করবো আগে কিন্তু উপরে নামগুলি লিখতে হবে। কি? প্রফিট অ্যান্ড লস অ্যাট্রিবিউশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড। তারপর একটা ডেট দিয়ে দেবে, ওই ডেটটা এখানে বসাতে হবে। এখানে ডেবিট সাইড, এখানে ক্রেডিট সাইড। লেফট দিকে ডেবিট, রাইট দিকে ক্রেডিট। আমরা যখন প্রফিট অ্যান্ড লস অ্যাট্রিবিউশন করবো, সর্বপ্রথম আমরা ক্রেডিট দিকটাই করে নেব। কেন বলতো স্টুডেন্টরা ক্রেডিট দিক করবো? কারণ ক্রেডিট দিক সবসময় তোমার কম থাকে আর ডেবিট দিকে আইটেমগুলি বেশি থাকে। তো তার কারণে আমি ক্রেডিট দিকটি আগে করে নেব। তো কোশ্চেনটা করার পরে ফার্স্ট আগে দেখে নেব যে নেট প্রফিটটা কোথায় আছে। এই যে এখানে লিখেছি যে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে নেট প্রফিট। এই নেট প্রফিট হলো ফার্মের প্রফিট। কি বললাম? এটা ফার্মের প্রফিট, কিন্তু নট এ পার্টনারসের প্রফিট, এটা ফার্মের প্রফিট। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখে নেট প্রফিট লিখেছি ডাইরেক্ট আউটার কলাম। এটাকে ইনার কলাম বলে আর ওটাকে আউটার কলাম বলে। দেন শুরু হবে কি, বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। ড্রয়িংস মানে কি? মালিকের যে ব্যক্তিগত খরচ, ওটা কিভাবে ইন্টারেস্ট দিতে হবে। তো ইন্টারেস্ট অন ড্রয়িংস এর তিনজন পার্টনার দেওয়া থাকবে, এ বি সি। এখন প্রশ্ন হলো, যদি আমাদের ড্রয়িংস এর সময় কিছু রুলস আছে, যদি বিগিনিং এর সময় বলে দেয়, বিগিনিং মানে কি শুরুতে, তখন আমাদের বসাতে হবে 6.5/12। আর যদি কোনো কিছু না বলে দেয় বা অ্যাভারেজের কথা বলে দেয়, তখন আমাদের বসাতে হবে 6/12। আর যদি একদম শেষের দিকে বলে এন্ডিং এর টাইম, তখন হবে 5.5। এই তিনটা রুলস আমাদের অলওয়েজ শুরু মনে রাখতে হবে, যে বিগিনিং আর এভারেজ আর এন্ড অফ দা। তারপর আমরা ইনার কলাম থেকে আউটার কলামে চলে যাব। পার্সেন্টেজ দিয়ে দিলে অবশ্যই পার্সেন্টেজ তো করবই, সাথে তো অ্যামাউন্ট দিয়ে দেবে। আর হলো কত মান্থের কথা বলেছে, এটা হলো মেইন ইম্পর্টেন্ট। আর 99% বলি না যে 90% আমাদের প্রফিট হয়, কিন্তু কোনো ক্ষেত্রে অনেক সময় লস হয়ে যায়। যদি কোনো কিছু লস হয়, তাহলে অবশ্যই এটা ক্রেডিট দিকে আসবে। ঠিক আছে, এখন চলে যাবো আমরা ডেবিট দিকে। তো দেখো, ডেবিট দিকে কি আসবে? টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কি? পার্টনারকে যে ক্যাপিটাল দিয়ে দেবে, ওইটাকে পার্সেন্টেজ সহকারে আমাদের হিসাব নিকাশ করতে হবে, করে তারপর আউটার করে নিতে হবে। 10,000 14,000 যা দিয়ে দেয় আমরা পার্সেন্টেজ করে বসাতে হবে। দেন কি আসবে? টু ইন্টারেস্ট অন লোন। মনে রাখবে, লোনের ক্ষেত্রে পার্সেন্টেজ যদি তোমাদের মেনশন করে দেয়, তাহলে তো অবশ্যই করবো। আর যদি পার্সেন্টেজ মেনশন করা না দেয়, আমরা কিন্তু 6% ধরে করতে হবে। এবার পার্টনার একজনে থাকুক কি দুইজনে থাকুক, ঠিক আছে? টু পার্টনার স্যালারি দেবে। স্যালারি অনেক সময় কি বলে? পিএ। যদি পিএ বলে, তাহলে আর কোনো কিছু মেনশন করতে হবে না। আর যদি পিএ না বলে, পিএম বলে, মানে কি পার মান্থ, তখন কিন্তু 12 দিয়ে অলওয়েজ মাল্টিপ্লাই করতে হবে। বুঝা গেল কি বললাম? নেক্সট হবে রিজার্ভ ফান্ড। রিজার্ভ ফান্ডও বলে দেবে কত বা কি আসবে, সেরকম বলে দেবে রিজার্ভ ফান্ডের কথা। নেক্সট চলে আসবে প্রফিট। প্রফিটটা আমি কিভাবে বুঝবো? এই যে ক্রেডিট দিক আছে, ক্রেডিট দিকে টোটাল থেকে ডেবিট দিকটা মাইনাস করার পর যে ভ্যালুটা আসবে, ওইটাকে আমরা প্রফিট হিসেবে ধরে নেব। এখন অনেক সময় কোশ্চেনের মধ্যে দিয়ে দেয় রেশিও। যদি রেশিও দিয়ে দেয়, আমরা তো অবশ্যই রেশিও দিয়ে করবো। আর যদি কোনো কিছু না বলে দেয়, তাহলে সবসময় ইকুয়াল। দুইজন পার্টনার থাকলে হাফ 1/2, আর তিনজন পার্টনার থাকলে 1/3। আর যদি মনে করো ইকুয়ালও বলে দেবে, রেশিও বলে দেবে, তখন আমাদের কিন্তু প্রপোর্শনাল করতে হবে। বলতে আমাদের যে ক্যাপিটালগুলি দিয়ে দেবে, এই যে 80,000 60,000, এখান থেকে আমাদের ক্যাপিটাল থেকে আমাদের রেশিওগুলি বের করতে হবে। বের করে তারপরে অঙ্কগুলি করতে হবে। দেখো, ফরম্যাটটা একদম ভালো করে স্ক্রিনশট তুলে রাখো বা নোট করে নিতে পারো, হ্যাঁ, যে কিভাবে শুরু করতে হবে। দেখো,